আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই ট্রিঙ্কি। প্রতি বছরই শীতকালে আমরা পিকনিক করে থাকি সব ফ্যামিলি মেম্বাররা মিলে। আর সারা বছর তো ছোটোখাটো পিকনিক করেই থাকি কাজিনরা মিলে। আর ফ্যামিলির সবাই মিলে আমরা একবার পিকনিক করেই থাকি, 1-2 বার। তো আমরা ডিসাইড করেছিলাম এই বছর আমরা 16 ডিসেম্বরের দিনে পিকনিকটা করব। তো আমরা সবাই মিলে এবার প্ল্যান করেছিলাম ছাদেই আমরা সব কিছু করবো, ছাদেই রান্না করব। তো সেই জন্য আমরা সব কিছু ছাদে নিয়ে একদম কাটাকুটি ধোয়াপালা সব কিছু ছাদেই সব প্রিপারেশন নেওয়ার চিন্তাভাবনা করেছি। তো এই যে দেখুন, এখানে আমি পেঁয়াজ কুলি ধুচ্ছিলাম, এটা ভাজি করা হবে। তো আমাদের পিকনিকটা ছিল সারাদিনের পিকনিক। দুপুরে আমাদের একদম নর্মাল মেনু ছিল, ডাল, ভাজি, ভর্তা, ডিম, এসব। তো এখানে আমরা চুলা জ্বালানোর প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু এত বেশি বাতাস ছিল যে বারবার আগুন নিভে যাচ্ছিল। যতবারই আমরা আগুন জ্বালাচ্ছি ততবারই নিভে যাচ্ছে বাতাসের কারণে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা প্লেসটা চেঞ্জ করে একটু যেখানে বাতাস কম লাগে সেই জায়গাটাতে নিব। আর যেহেতু খুব লেট হয়ে যাচ্ছে, কিছু কিছু জিনিস আমরা বাসা থেকেই প্রিপেয়ার করার ডিসিশন নিয়েছি, যেহেতু আগুন বারবার নিভে যাচ্ছিল এবং অনেক টাইমও হয়ে যাচ্ছিল, এবং মুরব্বিরাও টাইম মতন খেতে না পারলে এটা তো একটা প্রবলেম। তো অলরেডি আমাদের লেটই হয়ে গিয়েছিল, তারপরও আমরা কিছু কিছু জিনিস বাসা থেকেই প্রিপেয়ার করে নিয়ে আসি, যেহেতু চুলা ডিস্টার্ব করছে বাতাসের কারণে, কি আর করার। তো এখানে আমরা আলু ভর্তার প্রিপারেশন নিয়েছিলাম, আলু ভর্তা বানানো হচ্ছিল। আর এখানে আমি একটু ডালটা চুলায় দিয়ে চেষ্টা করেছিলাম উপরেই রান্না করার, কিন্তু এটা করতে পারিনি শেষমেশ। বাকিটা আমার একদম নিচে গিয়ে শেষ করতে হয়। এরপর এখানে চা নিয়ে আসে এবং চানাচুর, মুড়ি, ঝালমুড়ি মাখানো হয়। সবাই মিলে মজা করে খেলাম। আসলে সবাই মিলে যেটাই খাই না কেন, সেটা যেমনই হোক, কেনই জানি এটা অন্যরকম একটা মজা লাগে। এরপর ডিম ভাজির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো যেহেতু আমরা উপরে সব কিছু করার কথা ছিল, তাই আমাদের সব জিনিসপত্র ইনগ্রেডিয়েন্টস উপরেই নিয়ে এসেছিলাম। তো এখন যেহেতু চুলায় ডিস্টার্ব করছে, এই জন্য চিন্তা করলাম এগুলো আবার সব নিচে নিয়ে যাব, তাই উপর থেকে সব রেডি করে একেবারে নিচে গিয়ে ডিম ভেজে নিয়ে আসবো। যে এখানে আমি পেঁয়াজ কলির ভাজিটা করার জন্য নিচে চলে আসছিলাম, বাসায় চলে আসছিলাম, যে এখানে ভাজিটা করে নিচ্ছিলাম। আর ডালটাও বাগার দেওয়া বাকি ছিল, ফিনিশিং করা বাকি ছিল। তো ডালটাও করে ফেলেছি এখানে, যে ডাল বাগার দেওয়া হচ্ছে। কি আর করার, যেহেতু ফার্স্ট টাইম আমরা ভাবলাম যে ছাদেই রান্না করব, নাহলে সবসময় আমরা বাসা থেকে রান্না করি অথবা বাইরে থেকে ফুড অর্ডার করে ছাদে গিয়ে সবাই মিলে খাই। তো এবার যেহেতু প্রবলেম হয়ে গিয়েছে দুপুরের খাবারটায়, তবে রাতের খাবারগুলো সব ছাদেই রান্না করা হবে। ততক্ষণে চুলা জ্বালানো হয়ে গিয়েছিল, আপনারা সামনে দেখতে পারবেন ভিডিওতে। এই যে এখানে শিম ভর্তা, আলু ভর্তা সব কিছু প্রিপেয়ার করা হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে খাবো একসাথে। অনেক লেট করে আমরা সেদিন লাঞ্চ করেছিলাম, সব কিছু মেস আপ হয়ে গিয়েছিল চুলাটার কারণে। আর প্রত্যেকটা খাবার এত বেশি মজা হয়েছিল। একে তো সবাই ক্ষুধার্ত ছিলাম, তার উপর ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে খাওয়ার যে আনন্দ আর সেটা যে তৃপ্তি, এটা আসলে যারা একসাথে থাকে, একসাথে সবাই মিলে আনন্দ করে, এরকম ফ্যামিলি গেট টুগেদার, তারাই জানবে। না হলে এইটার ফিলিংস কেউ বুঝবে না। এই যে আমি ভর্তা দিয়ে খেয়ে ফিনিশিংয়ে একটু আলু ভর্তা রেখে দিয়েছি এবং ডিম দিয়ে ডাল দিয়ে মেখে একসাথে মজা করে খেয়ে নিয়েছিলাম। আসলে এই খাবারটা অনেক মজা হয়েছিল। এরপর রাতের রান্নার জন্য প্রিপারেশন চলছে। এখানে রোস্টের জন্য চিকেন ভাজা হবে, তারপর রোস্ট রান্না করা হবে এবং ডিমের কোরমা রান্না করা হবে। যে রাতে আমরা চুলার প্লেসটাই চেঞ্জ করে দিয়েছি, যাতে যে পাশটাতে বাতাস থাকবে না ওই পাশটাতেই নিয়ে গিয়েছিলাম। তো আমরা প্রথমে মিডলের দিকে করাতে আমাদের আসলে চুলাটা বারবার নিভে যাচ্ছিলো, না হলে আমরা দুপুরেই সব কিছু ছাদেই রান্না করতে পারতাম। এখানে আমাদের সন্ধ্যার স্ন্যাক্সের জন্য যেই আইটেমগুলো ছিল, সমুচা, সিঙ্গারা, এগুলোই ভাজার প্রিপারেশনও নিচ্ছিল। আর এখানে আমার আন্টি রোস্ট রান্না করছিল। আসলে এই লাকড়ির চুলায় রান্নার টেস্টই আলাদা।
গ্যাসের চুলা রান্নার সাথে আর লাকড়ির চুলা রান্নার মানে আপনি কোনোদিনও সেম হবে না, টেস্টটা অনেক মজা হয়। সেজন্যই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা লাকড়ির চুলায় রান্না করব। এরপর সুমচা ভাজাতে ডিস্টার্ব হচ্ছিল দেখে উপরে আমরা নিচে শিফট হয়ে যাই সুমচা সিঙ্গারা নিয়ে, আর বাকি রান্নাগুলো উপরেই করা হচ্ছিল। এখানে ডিমের কোরমার জন্য প্রিপারেশন নিচ্ছে, আর এখানে মুগ ডাল দিয়ে চিকেন দিয়ে একটা লটপটির মতন রান্না করা হচ্ছে। এই তো আমাদের মেনুতে ছিল সাদা পোলাও, চিকেন রোস্ট, ডিমের কোরমা এবং মুগ ডাল দিয়ে লটপটি। অনেক মজা ছিল খাবারগুলো। আর এই যে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স, সব কিছু মিলে অনেক ভালো ছিল দিনটা, অনেক ভালো কেটেছিল। ফ্যামিলি সবার সাথে টাইম স্পেন্ড করতে পেরেছি, সবাই একসাথে বসে খেয়েছি, গান আড্ডা অনেক কিছু করেছি, আমরা অনেক এনজয় করেছিলাম। পরিবারের সবার সাথে না আনন্দ করার মজাটাই আলাদা। এটা আপনি চাইলেও অনেক লাক্সারিয়াসভাবে যদি কোথাও ঘুরতে যান সেটার সাথে আপনি মেলাতে পারবেন না, বা আপনি কোনো লাক্সারিয়াস পার্টিতে অ্যাটেন্ড করেন আপনার কাছে ওই রকম আনন্দটা লাগবে না। আমি জানি না সবার ক্ষেত্রে সেম কি না, তবে আমার কাছে এরকমটাই মনে হয়। সবাই মিলে আনন্দ করার মজাই আলাদা। আর আমি যেহেতু চা খাই না, সবাই বললো চাটা অনেক মজার, তাই একটু ট্রাই করে দেখলাম। তো এই যে খাবার নিয়ে নিয়েছি আমি, এই তো এরপর আমরা মজা করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আমি এখানে একটু খাবারের ছোট ক্লিপস নিয়েছি। আই হোপ আপনাদের কাছে আমার এই অগোছালো বলা যায়, অগোছালো ভিডিওটা বা ভ্লগটা ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ। নেক্সট কোনো ভিডিও বা ভ্লগ নিয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর লাস্টে ডেজার্ট দিয়ে শেষ করেছিলাম।